বেপাত্তা টুলু, নজরে ঘনিষ্ঠরা, বালি মাফিয়া টুলু মণ্ডল পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তদন্ত চলছে, পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছে, কিন্তু টুলু মণ্ডলের ঘনিষ্ঠরা এবার নজরে পুলিশের। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়ায় পুলিশের হানা। কোথায় কোথায় হানা, কার বাড়িতে হানা, জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, নজরে এবার টুলু মণ্ডলের ঘনিষ্ঠরা। আর টুলু মণ্ডলের ঘনিষ্ঠরা ছড়িয়ে ছিটিয়ে, এই যে টি কোম্পানি, শুধুমাত্র বীরভূম নয়, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে এই টুলু কোম্পানির সাগরেদরা। যেমন পূর্ব বর্ধমানের আউশগ্রাম, সেখানেও পুলিশের হানা। তার এক ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের তল্লাশি। পুরো বিষয় বিস্তারিত জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, দেখো, আউশগ্রাম থানার ভেদিয়ার কাঁটাটিকুড়ি এলাকা, সেই এলাকায় টুলু মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী মুর্শেদ কালাম তার মণ্ডল ওরফে কাজল, তার বাড়িতে এই অভিযান চলছে এবং বীরভূম জেলা পুলিশ অভিযান চালাচ্ছে এবং তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ, আউশগ্রাম থানার পুলিশও সেখানে রয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরেই সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা, গোটা বাড়ি ঘিরে রেখেছে এবং তার ভেতরে বীরভূম জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে টুলু মণ্ডলের ঘনিষ্ঠের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে অভিযান চলেছিল এবং তাতে বিপুল সোনা সহ টাকা উদ্ধার হয়। এরপরে দেখা যাচ্ছে তার ঘনিষ্ঠের বাড়িতেও এই অভিযান চালানো হচ্ছে এবং বলা যায় যে ঘন্টা দুয়েকের ওপর অভিযান চলছে। এখনো ভেতরে বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা রয়েছেন, বাইরে রয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে এলাকার ওরফে কাজল, তার বাড়িতে তল্লাশি, তুমি যেমনটা বলছিলে শরদিন্দু, তিনি কি বাড়িতে আছেন? দেখো, তিনি বাড়িতে নেই বলেই আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, তবে তার আত্মীয়দের সঙ্গে কথাবার্তা চলছে এবং সেখান থেকেই বলা যায় যে বিভিন্ন যে নথি সেই সব খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি সেখানে অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এখন সেখানে কি কি নথি উদ্ধার হলো বা কি কি পাওয়া গেল, আপত্তিজনক কিছু পাওয়া গেল কিনা, বেআইনি কিছু পাওয়া গেল কিনা, সেসব খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে টুলু মণ্ডলের এই যে আত্মীয় বাড়িতে হানা দেওয়ার পর তার যে ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠদের বাড়িতেও একযোগে হানা দেওয়া চলছে এবং তার জেরেই এই যে কাজল অর্থাৎ মুর্শেদ কালাম মণ্ডল, তার বাড়িতেও এই অভিযান চলছে আউশগ্রামের ভেদিয়ায়। এখন তিনিও পাথর ব্যবসায়ী, কতদিন ধরে তিনি ব্যবসা করছেন, তিনি কি কি সম্পত্তি করেছেন, সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তার বাড়িতেও যে হিসেব বহির্ভূত কোনো অর্থ বা কোনো সম্পত্তি রয়েছে কিনা সেসবও খতিয়ে দেখছে পুলিশ। এখন গোটা অভিযানটাই চলছে। এখন ভেতরে রয়েছে বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা, তারা তল্লাশি চালাচ্ছে, বাইরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এলাকার মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলছে? তুমি বলছিলে এলাকার মানুষদের মধ্যে কৌতূহল, স্থানীয় বাসিন্দারা কি বলছে? টুলু মণ্ডল কি এই বাড়িতে আসতেন, দেখেছেন তারা? দেখো, স্থানীয় বাসিন্দারা বলছেন যে ইনিও পাথর ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার কাজেই তিনি ব্যস্ত থাকতেন, খুব একটা তাকে দেখা যেত না। তবে বাড়িতে অনেকেই কিন্তু চার চাকা নিয়ে আসতো। এখন তার মধ্যে টুলু মণ্ডল আসতো কিনা সেটা তারা বলতে পারছে না। তবে টুলু মণ্ডলের যে তিনি ঘনিষ্ঠ, বেশ ঘনিষ্ঠ এই কাজল, কারণ পাশেই হচ্ছে বীরভূম জেলা, ভেদিয়ার পার করলেই বীরভূম জেলা এবং সেখানে পাথর খাদানের সঙ্গেও এই ব্যক্তি জড়িত ছিলেন, পাথর ব্যবসার সঙ্গে এই ব্যক্তি জড়িত ছিলেন। কাজেই এই যে অভিযান, সেই অভিযানে বেশ কিছু সামগ্রী বা বেশ কিছু জিনিস মিলবে সেটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে এই ধরনের যে কারবারের সঙ্গে তারা জড়িত ছিল। ওকে, নজর থাকুক শরদিন্দু। বেপাত্তা টুলু মণ্ডল, কিন্তু টুলু মণ্ডলের ঘনিষ্ঠরা নজরে। এই টুলু মণ্ডল টি কোম্পানি, এই টি কোম্পানি শুধুমাত্র বীরভূম নয়, এই টি কোম্পানির সদস্য যারা যারা, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
অর্থাৎ টুলু মণ্ডলের সাগরেদরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। শুধুমাত্র বীরভূম নয়, পূর্ব বর্ধমানে তার ঘনিষ্ঠর বাড়িতে অর্থাৎ মুর্শিদ কালাম মণ্ডল ওরফে কাজলের বাড়িতে তল্লাশি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত 2 ঘন্টা অতিক্রান্ত, চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে বোলপুর, বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলের পিছন দিক থেকে একটি হোটেল থেকে 3 সাগরেদকে আটক পুলিশের। এই 3 সাগরেদ বালি মাফিয়া টুলু মণ্ডলের ঘনিষ্ঠ। তার সাগরেদ, এই 3 সাগরেদকে গ্রেফতার। সোনাঝুরি জঙ্গল আর সেই জঙ্গলের পিছনে বাড়িতে হানা, সেখান থেকে আটক করা হয়েছে বালি মাফিয়া টুলু মণ্ডলের 3 সাগরেদকে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সোনাঝুরি যে হাট, শান্তিনিকেতনে যে সোনাঝুরি হাট বা সোনাঝুরি জঙ্গল, ঠিক সেখানেই একটি হোমস্টে রয়েছে। আমি সেই হোমস্টেটা একটু দেখিয়ে রাখার চেষ্টা করব। এই হচ্ছে সেই হোমস্টেতে 3 জন অর্থাৎ টুলু মণ্ডলের 3 জন ঘনিষ্ঠ ব্যক্তি যারা এখানে বেশ কিছুদিন ধরে অর্থাৎ দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে থাকছিল, এমনটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা বা যে সমস্ত পুলিশ আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে এখনো পর্যন্ত। পাশাপাশি আরেকটা ছবি দেখিয়ে রাখার চেষ্টা করবো। একটু দূরে গেলে এই যে এই রাস্তা ধরে একটু যদি দূরে যাওয়া যায়, সামনে একটি বিরাট জায়গা ঘেরা রয়েছে, অর্থাৎ কম করে হলেও 7 থেকে 8 বিঘা পরিমাণ যে জায়গা, সেই জায়গা কিন্তু ঘেরা রয়েছে এবং তার মধ্যে একটি বিলাসবহুল গাড়ি রয়েছে। এবং সেই গাড়িটি আমরা যেটা জানতে পারছি এমডি শামসুর আলম ওরফে মিঠু। এই মিঠু হচ্ছে টুলু মণ্ডলের, তিনি হচ্ছেন শ্যালক, তার গাড়ি। এছাড়াও আরো একটি গাড়ি, অর্থাৎ সেটাও কিন্তু বিলাসবহুল গাড়ি, সেটাও কিন্তু পুলিশ নিয়ে গেছে। আর যে গাড়ি আমরা বলছিলাম একটি বিলাসবহুল গাড়ি, সেই গাড়িটি কিন্তু একটি জায়গার মধ্যে রাখা রয়েছে এবং একইভাবে ঠিক 7 থেকে 8 দিন ধরে ঠিক একইভাবে গাড়িটি কিন্তু এখানে পড়ে রয়েছে। অর্থাৎ এই বিলাসবহুল গাড়ি এবং এই গাড়িটির মালিকের নাম যদি সার্চ করা যায়, যদি আরটিও অফিস থেকে দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কার নাম আসছে না, এমডি শামসুল আলম। গাড়িটি আমি প্রথমেই দেখিয়ে রাখার চেষ্টা করব। এই যে গাড়ি, এই গাড়িটি হচ্ছে কিন্তু এমডি শামসুল আলম টুলু মণ্ডলের যিনি শ্যালক, তার অর্থাৎ মিঠুর গাড়ি এটা। স্থানীয় বাসিন্দারা বা যে সমস্ত পুলিশ আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে যে হোমস্টের মধ্যে থেকে, যেখান থেকে 3 জনকে আটক করা হয়েছে, যারা জানাচ্ছে যে দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে এই গাড়িটি এই জায়গাতেই রয়েছে। এছাড়াও এর পাশে একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি ছিল, যদিও সেই গাড়িটি গত রাত্রেই কিন্তু পুলিশ এখান থেকে নিয়ে গেছে। আর তারপর থেকেই পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে হোমস্টে, সেই হোমস্টেতে তল্লাশি চালাচ্ছে এবং হোমস্টে থেকে কিন্তু 3 ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেটা পুলিশ সূত্র মারফত জানতে পারছি, এনারা হচ্ছেন টুলু মণ্ডলের যে বিভিন্ন ব্যবসা রয়েছে, যেমন বালি, পাথর, কয়লা, এই সমস্ত যে ডিসিআর, বিশেষ করে ডিসিআর, এই সমস্ত ব্যবসার তারা হচ্ছে ম্যানেজার এবং তারা কিন্তু এখানে আত্মগোপন করেছিল। এবং তাদের সঙ্গে যেটা পুলিশের খোঁজ করছে, পুলিশ মূলত যে টুলু মণ্ডলের যে শ্যালক অর্থাৎ এমডি শামসুল আলম, তার খোঁজ করছে, কারণ তাকে যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে টুলু মণ্ডলের হদিশ পাওয়া যেতে পারে। পাশাপাশি টুলু মণ্ডলের যে বিপুল পরিমাণ টাকা অর্থাৎ উদ্ধার হয়েছে, 28.5 কোটি টাকা, 15 কিলো সোনা, এছাড়াও আরো কি সম্পত্তি রয়েছে বীরভূমের মধ্যে কোথায় গোপন করে রাখা রয়েছে বা কোন জায়গায় রয়েছে, সেগুলো হয়তো অনেকটাই জানা যেতে পারে এই এমডি শামসুল আলমকে পেলে। আর তার জন্য তার খোঁজও চলছে, অর্থাৎ একদিকে টুলু মণ্ডলের খোঁজ চলছে, আর টুলু মণ্ডলের খোঁজ পেতে গেলে এমডি শামসুল আলমকে খুঁজে বার করতে হবে। তার খোঁজেই কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে, একটি গাড়ি নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি এখনো একটি গাড়ি, যে বিলাসবহুল গাড়ি আমি একটু আগেই দেখাচ্ছিলাম, সেই গাড়িও কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। আছি পরের খবরে। এবিভিপির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু, কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ভোটের প্রস্তুতি এবিভিপি। জেলায় জেলায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বৈঠক। এই সপ্তাহে উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে এবিভিপির সাক্ষাৎ। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, এবিভিপির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু, কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ভোটের প্রস্তুতি এবিভিপির। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক। আরো ডিটেল জানাবে প্রীতিশ, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রীতিশ, দেখো, ইতিমধ্যেই জেলায় জেলায় যে কার্যকারিণী যে বৈঠক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, সেই কার্যকারিণী বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং খড়গপুর থেকে শুরু করে বীরভূম বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই জেলাভিত্তিক যে কার্যকারিণী বৈঠক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে অর্থাৎ ছাত্র সংগঠনে, তাদের তরফ থেকে চলছে। তার উদ্দেশ্য একটাই, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। পূর্বতন সরকারের সময় তৃণমূলের আমলে
কলেজগুলোতে কার্যত যেভাবে অচলাবস্থা তৈরি করা হয়েছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন রয়েছে এমনটা মনে করে কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা সদস্যরা রয়েছেন তারা উচ্চশিক্ষা মন্ত্রী অর্থাৎ রাজ্যের যিনি উচ্চশিক্ষা মন্ত্রী রয়েছেন অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায় তার সঙ্গে চলতি সপ্তাহে বৃহস্পতিবার নাগাদ দেখা করতে পারেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। ওকে, প্রিয়াঙ্কা। বেশ। এবিভিপির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু, আর জেলায় জেলায় বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে। গুরুত্বপূর্ণ বৈঠক, আর এই সপ্তাহে উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে এবিভিপির সাক্ষাৎ।